এই যে দেখবেন বিভিন্ন নেতা কর্মীরা, বিভিন্ন লোক আপনাকে বলবে যে সকল ক্ষমতার উৎস জনগণ, বলে কি বলে না? কথা বলেন আমাকে। সকল ক্ষমতার উৎস জনগণ বলা হয় কি হয় না? এই কথা সম্পূর্ণরূপে একটি শিরকি কথা। কারণ সকল ক্ষমতার মালিক হচ্ছেন, উচ্চ হচ্ছেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীতে যেদিন আসছেন, উলঙ্গ অবস্থায় আসছেন, মানুষের কোলে কালে আপনি চড়ছেন, যেদিন আবার দুনিয়া থেকে বিদায় নেন, যত বড় ক্ষমতাধর ব্যক্তি আপনি হন না কেন, আপনি যখন মরে যান, আপনার কবরে কি আপনি হেঁটে যান? কথা বলেন, আপনার কবরে কি আপনি হেঁটে যান? না, খাটিয়ায় করে কয়েকজন আপনাকে কাঁধে করে কবরে নিয়ে যায়। এই হচ্ছে আপনার ক্ষমতা। এতই যদি ক্ষমতার মালিক হন, মরণের ফেরেশতারা একটু ম্যানেজ করেন না। আপনার নেতা কর্মীকে দিয়ে, মুরব্বীকে দিয়ে ফোন দেওয়ার না যে ফেরেশতা তুমি এখন চলে যাও, অন্য সময় এসো। পারবেন? কোন সুযোগ আছে? এক সেকেন্ড যারা পরিমাণ সময়, মৃত্যুর সময় থেকে আগাতেও পারবেন না, পিছাতেও পারবেন না। যে সময় মরণ, সেই সময় আপনার কি হবে? মরণ হবে। তাহলে সকল ক্ষমতার উৎস এবং মালিক হচ্ছেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, রাজত্বে তার কোনো শরীক নেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন আরো বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, যার হাতে রয়েছে সর্বময় কর্তৃত্ব। সুবহানাল্লাহ। সর্বময় কি? কর্তৃত্ব। তাহলে কোন মানুষ, কোন মুসলমান এই কথা বিশ্বাস করতে পারে না যে সকল ক্ষমতার উৎস জনগণ। পারে? সকল ক্ষমতার উৎস জনগণ এটাকে বিশ্বাস করতে পারে? কথা বলেন না কেন? পারে? যদি করে এটা শিরক। কারণ সকল ক্ষমতার উৎস এবং একমাত্র অধিকারী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঈমানকে, আকীদাকে আমাদের কি করতে হবে? সাফ করতে হবে।